আমার এই ভৈরবের মতো অনেক জায়গাতে এরকম সমস্যা আছে যেখানে নামমাত্র টাকা পয়সা এসেছে, উন্নয়ন হয়েছে, টেন্ডার হয়েছে, কিন্তু আসলে জনগণের কোনো সুফল আসে নাই। ভৈরবে একটি মৎস্য অবতরণ কেন্দ্র আছে, এই মৎস্য অবতরণ কেন্দ্রটা আমরা দেখতে যাব। মৎস্য পানি সম্পদ মন্ত্রীর সাথেও আমার কথা হয়েছে, এটার যদি কোনো ডেভেলপমেন্ট প্রয়োজন হয়, কেন এটা ইউটিলাইজ হচ্ছে না, ব্যবহার হচ্ছে না, এই ব্যবহারযোগ্য করার জন্য যদি কোনো ঘাটতি থাকে সেখানে আমরা পদক্ষেপ গ্রহণ করব। জনাব এনি চৌধুরী সাহেবের সাথে আমি কথা বলি, প্রতিমন্ত্রীর সাথে কথা বলি, বলে আমি দ্রুত আমাকে আশ্বস্ত করেন এবং সচিব সাহেব এবং ডিজি সাহেব তাদের সাথেও কথা বলে পরবর্তীতে দ্রুত আমরা এই জিও ব্যাগের এই ডাম্পিং আজকের যে কার্যক্রম চলছে সেই পদক্ষেপটা আমরা প্রাথমিকভাবে নিচ্ছি। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের পানি উন্নয়ন বোর্ড এবং রোড সাইড হাইওয়ে সহ আমাদের উপজেলা প্রশাসন নেতৃবৃন্দরা কিছুদিন আগেও পরিদর্শন করেছেন সেই বিয়ানীবাজার জগন্নাথপুর থেকে শুরু করে এই রাস্তাটার জন্য। যদিও এটা অনেক বড় প্রকল্প, কিন্তু আমি এই মানুষগুলোর কাছে, জনগণের কাছে যেমন ভাবে বলেছি, আমার নেতার কাছে আমি উপস্থাপন করেছি। আমার এই ভৈরবের মতো অনেক জায়গাতে এরকম সমস্যা আছে যেখানে নামমাত্র টাকা পয়সা এসেছে, উন্নয়ন হয়েছে, টেন্ডার হয়েছে, কিন্তু আসলে জনগণের কোনো সুফল আসে নাই। সেই কারণে আমরা এই বছর এই বাজেটের মধ্যে আমরা যে বরাদ্দ বিভিন্ন মন্ত্রণালয় নিয়েছে তার মধ্য থেকেও আমরা চেষ্টা করছি ভৈরবের এই শহর রক্ষা বাঁধ সহ এই অঞ্চলের মানুষের জন্য প্রাথমিক পর্যায়ে হইলো একটা বরাদ্দ বা একটা 5, 6, 7 কিলোমিটারের একটা প্রকল্প এই অর্থ বছরে যাতে আমরা নিতে পারি, আমাদের সেই চেষ্টা ইনশাআল্লাহ আছে। এই বড় প্রকল্পটাকে বাস্তবায়ন করতে হলে একটু সময় লাগে। সময় যেহেতু 4, 4.5 বছর 5 বছরের মতো আমাদের আছে, আমি আপনাদেরকে কথা দিয়েছি, আমি চেষ্টা করে